মেলবেট অ্যাপে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন, এটা হচ্ছে লগ ইন অপশন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন অপশন। আপনারা কি করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ইন ওয়ান ক্লিক, বাই ফোন আর ফুল। আপনারা ইন ওয়ান ক্লিকে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন লেখা রয়েছে বাংলাদেশ, বাংলাদেশি টাকা বিডিটি, এখানে একটি প্রোমো কোড স্পট। আপনারা এখানে প্রোমো কোডের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা রয়েছে, প্রোমো কোডের ঘরটি ফাঁকা রয়েছে, এখানে আপনারা একটি প্রোমো কোড দিয়ে নেবেন। যেমন আমি একটি প্রোমো কোড দিচ্ছি, আমাদের অফিসিয়াল প্রোমো কোড NO ডাবল হয়ে গেছে NOWSHAD 392। এই প্রোমো কোডটা অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমাদের স্ক্রিনে থেকে দেখে আপনারা এখানে একটি প্রোমো কোড বসাই নেবেন। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রোমো কোড, এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনাদের অ্যাকাউন্টটি অফিসিয়ালভাবে ক্রিয়েট হয়ে যাবে। আর যে কোনো সমস্যায় আপনাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেখতে পাবেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ওখানে ক্লিক করলেই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমার প্রোমো কোড ব্যবহার করতে হবে এমন কোনো মানে নাই, যে কারো প্রোমো কোড আপনারা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে যার প্রোমো কোড ব্যবহার করবেন তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, কারণ আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যা হলে আপনি যদি তাকে নক দেন, সে অবশ্যই খুব দ্রুত আপনার অ্যাকাউন্টের সমস্যাগুলো সমাধান করে দিতে পারবে। তো যাই হোক, আমাদের প্রোমো কোড আপনারা দেখতে পাচ্ছেন NOWSHAD 392, এই প্রোমো কোডটা অবশ্যই ইউজ করবেন। এরপর আপনারা এখানে তিনটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটে ফাঁকা ঘর, তিনটা আপনারা ক্লিক করে পূরণ করে নেবেন, এরকম টিক চিহ্ন দিয়ে নেবেন। এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টার বাটনে একটি ক্লিক করে দেবেন। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাম নট রোবট বলে একটা অপশন এসছে, এখানে একটি ক্লিক করবেন। এবার এখানে আপনারা এই যে এটাকে বলে হচ্ছে রোবোটিক, মানে পরীক্ষা, মানে কোম্পানি দেখে যে আপনি রোবট কি মানুষ, সেজন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উপরে বাইসাইকেল। এখানে কোথায় কোথায় বাইসাইকেল আছে সেগুলো আপনাদের পূরণ করতে হবে। এই যে একটি, এই যে একটি, এই যে একটি, এখানে একটি বাইসাইকেল রয়েছে। তো এইভাবে আপনারা সঠিকভাবে পূরণ করে নেবেন, এরকম টিক চিহ্ন হয়ে যাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চলে এসছে। তো আপনি এখানে কপিতে ক্লিক করবেন, কপি। এই যে কপিতে ক্লিক করার পর আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই এক জায়গায় সেভ করে রাখবেন, নোটপ্যাড হোক, যে কোনো জায়গায় আপনারা সেভ করে রাখবেন। এবার নেক্সটে ক্লিক করতে হবে। এখানে একটু লোডিং নেবে। দেখেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বর্তমানে অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করতে হবে, সেজন্য এই যে মেনু অপশনে চলে যেতে হবে। এই যে মেনু অপশনে ক্লিক করার পর আপনারা উপরে দেখবেন সেটিং বলে একটা আইকন রয়েছে, এই সেটিং আইকন একটি ক্লিক করে নেবেন। এবার তার এখানে দেখবেন একটি আরেকটা আইকন রয়েছে, সেটিংয়ের পাশে একটি কালো এবং সাদা দিয়ে একটি আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এবার এখানে আপনার অপশন রয়েছে ইমেল, ফোন নাম্বার। আপনারা যদি ইমেলের মাধ্যমে করতে চান তাহলে এই যে লিঙ্ক, ইমেলের সোজা একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে একটি ক্লিক করবেন, দিয়ে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এই যে নেক্সট বাটন রয়েছে, কীরকম হবে আপনাদের তাও বুঝাই দিচ্ছি আমি। ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পর যেমন হচ্ছে আমি আমার ইমেল, হ্যাঁ এখানে ইমেল এসছে, এই যে আমি জাস্ট এরকম একটা ইমেল দিয়ে নিলাম এখানে। এবার নেক্সট করবেন, নেক্সট করার পর এখানে কোড, সেন্ড কোড আসবে। সেন্ড কোডে ক্লিক করার পর আবারও হয়তো বা রোবোটিক সিস্টেমের ওটা আসতে পারে। এখানে আপনারা ওই ফার্স্টে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওইভাবে আপনারা এই রোবোটিক সিস্টেমের এটা, এই যে এখানে বলছে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট যেখানে যেখানে রয়েছে আপনারা সেটা
ক্লিক করে নেবেন। এবার নেক্সটে চলে যাবেন। এখানে বলছে যে মোটরসাইকেল, কোথায় কোথায় মোটরসাইকেল রয়েছে আপনারা এইভাবে এই মোটরসাইকেলগুলো ক্লিক করে এবার এখানে বলছে কার্স, এখানে তো ছবি দেওয়াই আছে যে মাইক্রো গাড়ি। এখানে মাইক্রো গাড়ি একটা রয়েছে, এর নিচে রয়েছে, আবার এখানে রয়েছে, তো আবারও নিচে মাইক্রো গাড়ি রয়েছে। এইভাবে আপনারা ক্লিক করে দেখবেন যে মাইক্রো গাড়ি আর রয়েছে কিনা, কিন্তু এখন দেখা যাচ্ছে আর নাই। তো এবার কিন্তু আপনার এটা, তার মানে এখানে বোঝাচ্ছে আমার এটা দিয়ে অ্যাকাউন্ট অলরেডি খোলা রয়েছে। যদি আপনার খোলা না থাকে, এখানে একটি সেন্ড কোডে মারলে আপনার এখানে একটি কোড আপনার জিমেলে চলে যাবে, তারপর কোডটা ওখানে বসালেই হয়ে যাবে। সেম ফোন নাম্বারের ক্ষেত্রেও একই ব্যাপার, লিঙ্কে ক্লিক করবেন। এবার এখানে দুইটা দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন যে ইন্টার ডিটেলসে ক্লিক করার পর আপনারা ফার্স্টে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। ফার্স্ট নেম এখানে দিবেন, যেমন হচ্ছে আমি একটা উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে এমডি শাকিল, SASAKIL শাকিল। এখানে হচ্ছে শিওর নেম বলতে এখানে মানে শাকিল আপনার যে পদবী, যেমন শাকিল আলী দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পরে মিডল নেম দেওয়া লাগবে না, এখানে ডেট অফ বার্থ মানে আপনার এনআইডি কার্ডে যে আপনার জন্ম তারিখ রয়েছে সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তার নিচে যে প্লেস অফ বার্থ বলতে হচ্ছে আপনার ফার্স্টে লিখবেন জেলার নাম, তারপরে লিখবেন হচ্ছে এখানে লিখবেন ফার্স্টে জেলার নাম, তারপরে লিখবেন হচ্ছে আপনার থানা, তারপরে আপনার ইউনিয়ন, লাস্টে আপনার ইউনিয়ন কোডটা দিয়ে দেবেন। দেখবেন আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া রয়েছে। এবার এখানে হচ্ছে তার নিচে হচ্ছে রিজন আপনি এখানে আপনি কোন বিভাগের লোক, যেমন এখানে চিটাগং, ঢাকা, খুলনা, আপনি যে কোনো একটি বিভাগ দিয়ে দেবেন, আপনার যে বিভাগটা দিয়ে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। এটা হচ্ছে রিজন অ্যাড্রেসে আপনি আপনার জেলা, থানা এগুলো দিয়ে দেবেন, সমস্যা না। এবার তার নিচে দেখবেন ডকুমেন্ট টাইপ বলতে আপনার এখানে কোন ডকুমেন্ট দিতে চাচ্ছেন, আপনার এনআইডি কার্ড, এখানে লিখবেন যে ন্যাশনাল এনআইডি কার্ডে একটু ক্লিক করে দেবেন। তারপরে সিরিজ ইফে আপনারা এখানে 1 ক্লিক করবেন, 1। এরপরে হচ্ছে ডকুমেন্ট নাম্বার, ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে ডকুমেন্ট নাম্বারটি রয়েছে, এনআইডি কার্ডের যে নাম্বারটি, ওই নাম্বারটি এখানে বসাই দিবেন। এনআইডি কার্ডের নাম্বারটি ওখানে বসাই দেওয়ার পর আপনারা তার নিচে চলে আসবেন যে ডেট অফ ইস্যু বলতে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন লেখা রয়েছে ডেট অফ ইস্যু, মানে আপনার এনআইডি কার্ডে কত তারিখে প্রদান করা হয়েছে, পিছনে দেখবেন লেখা রয়েছে ডেট অফ ইস্যু, ওই তারিখটা এখানে বসাই দিবেন। এবার এর নিচে হচ্ছে ইস্যু বাই, এখানে লিখবেন হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট লেখার পরে আপনারা এই জায়গায় এই হলুদ আইকনে একটি ক্লিক করে দেবেন। তখন দেখবেন আপনার এটা সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে। তো আপনাদের আমি বোঝাই দিলাম মানে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ফুল ভেরিফাই করতে হয়। তো যাই হোক, আমাদের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা বুঝতে পারছেন না, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, নক দিবেন, আপনাদের ভালো করে বুঝাই দিব। তো আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।